বর্তমান সময়ের আলোকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। বর্তমানে আমরা বিভিন্ন আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে আহলে হাদিসদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ। এই পদক্ষেপের মধ্য থেকে একটি পদক্ষেপ হলো যে সলাতুল মাগরিবের যখন আজান হয়, আজান হওয়ার পরে অনেক মসজিদে ইদানিং দেখা যায় যে জামাতের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হয়। এই অপেক্ষার সময়ে বয়ান করা হয়, মানে আজান এবং একামত দুইয়ের মাঝখানে বয়ান। দেখছেন না অনেক মসজিদে? এটা হলো মানে পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে করা হচ্ছে। এটার উদ্দেশ্য হলো যাতে কোনো মুসলিম এই আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করতে না পারে, এটা বাধা দেওয়ার জন্যই বিকল্প পন্থা। তো বিকল্প পন্থা হিসাবে যে বয়ান, এবং বয়ানের বিষয়বস্তু হলো শুধু এই কেন্দ্রিক, রাফল ইয়াদান করা যাবে কি যাবে না, আমিন জোরে বলা হবে না আস্তে বলা হবে, পায়ের সাথে পা মিলানো হবে কি হবে না, সূরা আল ফাতিহা পড়া, বিষয়বস্তু হলো বয়ানের এটা। তা এখন সমস্যা হলো আহলে হাদিস প্রতিরোধ করতেছেন, ভালো কথা, কিন্তু প্রতিরোধ করতে গিয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতিরোধ, এটা হলো মুসলিম উম্মার জন্য বিপজ্জনক। আহলে হাদিসের সাথে আপনার পছন্দ হচ্ছে না বা আহলে হাদিস ভালো না, ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো পছন্দ অপছন্দের বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে তো কোনো শত্রুতা পোষণ করা যাবে না। এখন আহলে হাদিসের বিরোধিতা করতে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতায় লেগে যাওয়া, এটা তো মারাত্মক জিনিস। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাগরিবের আজান একামতের মাঝখানে একদিন বয়ান করছেন, এইরকম কোনো সহিহ দঈফ জাল হাদিস কেউ পাইছেন কোথাও? বিশ্বের কেউ পায় নাই। তাহলে একটা বরং অসংখ্য হাদিস পাওয়া যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা কুল্লে আজানাইনে সলাত, বাইনা কুল্লে আজানাইনে সলাত, বাইনা কুল্লে আজানাইনে সলাত। আজান এবং একামতের মাঝখানে সলাত আছে, আজান এবং একামতের মাঝখানে সলাত আছে, 3 বার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস। মাগরিবের সময় সাহাবাই কেরাম, এত বেশি সংখ্যক সাহাবাই কেরাম এই 2 রাকাত সুন্নত আদায় করতেন, পিছন থেকে কোনো সাহাবি এসে বুঝতে পারতেন না যে এটা কি মাগরিবের আগের 2 রাকাত না পরের 2 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে বেলাল থামো, আমাদেরকে একটু 2 রাকাত আদায়ের জন্য সময় দাও, মানে তাড়াতাড়ি একামত দিও না। অসংখ্য হাদিস এই ব্যাপারে, সহিহ হাদিস পাওয়া যাচ্ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানে যেটা করতেন সালাত আদায় করতেন। এখন আরেক দলকে ঠেকাইতে গিয়ে সুন্নত বাদ দিয়ে নতুন বেদাতের আশ্রয়, নতুন আরেকটা বেদাত চালু করা, যে মাগরিবের আজান একামতের মাঝখানে বয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাইনা কুল্লে আজানাইনে সলাত, আমরা আবিষ্কার করছি বাইনা কুল্লে আজানাইনে বায়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজান একামতের মাঝখানে সলাত, আর আমরা বলতেছি আজান একামতের মাঝখানে সলাত না, বয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিকল্প বেদাত তৈরি করা। তারপরে আমরা আরেক নতুন বিষয় দেখতেছি যে আহলে হাদিসের লোকেরা মসজিদে একটু আমিন সজোরে বলে। আমিনটা মানে সজোরে না, এটা হলো সশব্দে আর নিঃশব্দে, সশব্দে বলে। আচ্ছা, সশব্দে বললে আমাদের অনেকের নামাজের ডিস্টার্ব হয়, তো ডিস্টার্বের কারণে এখন এটা বন্ধ করতে হবে। বন্ধ করার বিকল্প পদ্ধতি কি? বিকল্প পদ্ধতি হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল আউযু বিরাব্বিল ফালাক। মাঝখানে আর থামা যাবে না। মাঝখানে থামলে আহলে হাদিসের লোকেরা এই সুযোগটা নিয়ে নেয়, এই সুযোগে তারা আমিনটা সশব্দে বলে ফেলায়। তো বলতে গেলে ইমাম সাহেবের তো কেরাত এত দুর্বল স্মরণ শক্তি, কেরাতে ভুলে যায়। কত দুর্বল স্মরণ শক্তি নিয়ে নামাজ পড়তে আসে যে পরে কোন সূরা পড়বে ইমাম সাহেব এটাই ভুলে যায়, নামাজে ডিস্টার্ব করে, যে কারণ পরের কেরাতটা ভুলে যায় যে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বো না কুল আউযু বিরাব্বিন নাস পড়বো, এই আমিনের সশব্দের আওয়াজে এইটাই ভুলে যায়। তো এই জন্য মাঝখানে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এই জন্য ওয়ালাদ-দাল্লিন কুল আউযু বিরাব্বিল ফালাক, আর জোরেও বলতে পারবেন না, আস্তেও বলতে পারবেন।
আচ্ছা, এখন ওইটা ঠেকানোর জন্য যে পদ্ধতি নিলেন এটা তো আরো মারাত্মক পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকেই মানসুখ করে দিলেন। আমিন বলা যে সুন্নত, এই ব্যাপারে তো পৃথিবীর কোনো ইমামের মাঝে, কোনো আলেমের মাঝে দ্বিমত নাই। সর্বসম্মত এজমা যে আমিন বলা সুন্নত। হয়তো সশব্দে বলবেন না নিঃশব্দে বলবেন, এটা নিয়ে একতলাপ আছে, কিন্তু আমিন বলা যে সুন্নত এটা নিয়ে তো পৃথিবীর কারোর মধ্যে একতলাপ নাই। এখন আপনি ওইটার বিরোধিতা করতে যায়, আলে হাদিস ঠেকাইতে যায়, রাসূলের সুন্নতকে ঠেকাই দিলেন, এটাই বিকল্প পদ্ধতি। আচ্ছা, আবার দেখি আমরা অনেক মসজিদে বর্তমানে অনেক সুন্দর সুন্দর করে বিভিন্ন হাদিস দিয়ে লেখা আছে। আলহামদুলিল্লাহ, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রসার, এটা অনেক ভালো জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রচার প্রচার এটা সব মসজিদে এরকম শত শত লাগানো দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসগুলো। কিন্তু এই হাদিস লাগাইতে যাই আবার আমানতের খেয়ানত করা যাবে না। মানে আমার দলের পক্ষে যে হাদিসগুলো সেগুলা লাগাইলাম, যে হাদিসগুলো আমার দলের সাথে মিলে না সেগুলা লাগাইলাম না, তো এটা তো এলেমের খেয়ানত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে খেয়ানত। আচ্ছা, অনেক মসজিদে লেখা আছে যে পায়ের সাথে পা লাগানো যাবে না, এরকম নাকি কোনো হাদিস নাই। আপনারা দেখছেন কিনা জানি না, যে লেখা আছে যে পায়ের সাথে পা লাগানো যাবে না, পায়ের সাথে পা লাগানোর কোনো হাদিস নাই, কাতার সোজা করতে হবে। এই জন্য আমরা আজকে এই আলোচনা করব এই হাদিসটায়, পায়ের সাথে পা লাগানোর হাদিস যে আছে এটাই আলোচনা করব। যে এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে গোপন করা হচ্ছে, লুকাই ফেলা হচ্ছে, আমরা হাদিসটাকে বয়ান করতেছি, মানে স্পষ্ট করতেছি যে হাদিস আছে। আচ্ছা, যেখান থেকে বলবো এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, এটার নাম হলো বুখারী শরীফ, 2য় খণ্ড, এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকেই প্রকাশিত। তাহলে এটাতে আর কারো কোনো দ্বিমত নাই। অন্য জায়গার হলে আবার অনেকের দ্বিমত আছে, এটা কোন জায়গার বুখারী। বুখারীও নাকি এখন 10-12 রকমের হয়েছে, কারণ হইলো বুখারী থেকে অনেকে রেফারেন্স দেয়, এই জন্য এখন বুখারী নিয়ে অনেকের একটু অ্যালার্জি আছে, যে এটা কোন জায়গার বুখারী, বলে যে এটা আরবি বুখারী না বাংলা বুখারী, এটা কোন জায়গার বুখারী। তো ইসলামিক ফাউন্ডেশনের বুখারী যেহেতু, এটা নিয়ে তো আর দ্বিমত করার অবকাশ নাই। এবং ইসলামিক ফাউন্ডেশন এটাকে অনেক বড় বড় বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে তারা সম্পাদনা পরিষদ গঠন করেছেন, ওই সম্পাদনা পরিষদ এটি প্রকাশ করেছেন। আচ্ছা, এই 2য় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা, অধ্যায় নম্বর 468 নম্বর অনুচ্ছেদ, আর হাদিস নম্বর 689। প্রথমে আমরা দেখব যে আরবিটা, আরবির বাংলা যেটা ইসলামিক ফাউন্ডেশন করছে সেটাই দেখব, আর বাইরে দেখব না। এরপরে আরেকটা জিনিস দলিল স্বরূপ আরেকটা জিনিস দেখাবো এর সাথে। প্রথম আমরা শিরোনামটা দেখি, 468 নম্বর শিরোনাম, অনুচ্ছেদ যেটা, বাবু এলজাকিল মানকেব বিল মানকেব ওয়াল কাদাম বিল কাদাম ফিস সফ। কাতারে এলজাক, এলজাক মানে মিলানো, মিলানো কিসের সাথে, আল মানকেব বিল মানকেব, কাঁধের সাথে কাঁধ, ওয়াল কাদাম বিল কাদাম, পায়ের সাথে পা মিলানোর অধ্যায়। কোথায়, ফিস সফে, কাতারের মধ্যে, কাতারের মধ্যে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে, ওনাদের অনুবাদটাই দেখি আমরা, বলছে কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো, এই অনুচ্ছেদের শিরোনাম। তাহলে ইসলামী ফাউন্ডেশনও বলতেছে যে এটা পায়ের সাথে পা মিলানো। খালি সহি না, সহির বাপ, কারণ বুখারী হলো, বুখারীর হাদিসগুলোর ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই, 100% সমস্ত আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, এটা যে সহি, খালি সহিও না, সহিও অনেক হাদিস ইমাম বুখারী আনেন নাই, যেগুলাকে হাকেম, মুস্তাদরাকে হাকেম, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকেম, ইমাম হাকেম রাহিমাহুল্লাহ, তিনি ইমাম বুখারী আর মুসলিমের ক্যাটাগরিতে যেগুলো সহিতে পড়ে নাই অথচ সহি, তিনি ওইগুলো দিয়ে আরেকটা হাদিসের গ্রন্থ সংকলন করছেন। উনি বলছেন যে এগুলোও সহি, তবে ইমাম বুখারী মুসলিম ওগুলোর সহি হিসাবে গণ্য করেন নাই। তাহলে ওনাদের সহি গণ্য করা মানে কি, একেবারে উচ্চ পর্যায়ে, সামান্য খুঁত পাইলে এটাকে আর ওনারা সহি হিসাবে অ্যাকসেপ্ট করেন নাই।
আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শুধু মুহাদ্দিস না, তিনি ফকিহ। তিনি বাবের শিরোনাম যেটা দিবেন এইটা শুধু শিরোনাম না, এটা অনুচ্ছেদটা একটা ফতোয়া, মানে এটা ওনার ফতোয়া যে উনি বলতেছেন যে কাতারে মানকেবের সাথে মানকেব, মানে কাদের সাথে কাঁধ, কদম বি কদম। এখন কদমের আরবি বাংলাদেশে অন্য কিছু আছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু কদম মানে আমরা বাংলায়ও বুঝি কদম। কদম রসুল, কদম রসুল নাম শুনছেন? হ্যাঁ, কদম রসুল মানে কি? রসুলের পা। তাহলে কদম মানে তো পা। হ্যাঁ, আমরা কদম বাংলায়ও কিন্তু পা বলি, বলি যে কদম বকদম, কদমে কদমে হাঁটো। তাহলে কদম আরবিও কদম, বাংলাও কদম। কদম মানে পা। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়াল কাদাম বিল কাদম, কদমের সাথে কদম মিলাইতে হবে। এখন কদম অর্থ যদি হাঁটু হয়, হাঁটুর সাথে হাঁটু। কদম অর্থ যদি ফ্যাট হয়, ফ্যাটের সাথে ফ্যাট। কদম অর্থ আমরা সবাই জানি পা। আর অনুবাদও বলতেছে যে পায়ের সাথে পা মিলানো। তাহলে অনুচ্ছেদ পাইলাম আমরা যে পায়ের সাথে পা মিলানো আছে। কোথায় আছে? সহিহ আল বুখারীতে আছে। আচ্ছা, ওয়াকাল নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআইতু রাজুলা মিন্না ইউলজিকু কাবাতুন বিকাবে সাহিবিহি। সাথে উনি শিরোনামে যে কথাটা ফতোয়া দিচ্ছেন, ফতোয়ার দলিল স্বরূপ উনি একটা হাদিস নিয়ে আসছেন শিরোনামে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বৈশিষ্ট্য হলো তিনি কোনো শিরোনাম যদি যেটা দিবেন ফতোয়া, সাথে সাথে একটা কোরআনের আয়াত আনবেন অথবা একটা হাদিস নিয়ে আসবেন, এটা প্রমাণস্বরূপ। এটাই আহলুল ইলমদের কাজ, যে আহলুল ইলমেরা কোরআনের আয়াত বা হাদিস ছাড়া কোনো কথা, দলিল ছাড়া কোনো কথা বলবেন না। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতুর রাজুলা মিন্না, আমাদের কাউকে দেখেছি ইউলজিকু কাবাতু বিকাবে সাহিবি, পার্শ্ববর্তী ব্যক্তির টাকনুর সাথে টাকনু মিলিয়ে দিতেন। কাবের সাথে কাব, কাব মানে টাকনু, পায়ের টাকনুকে আরবিতে বলা হয় কাব। তো নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমরা টাকনুর সাথে টাকনু মিলাইতে দেখতাম কাউকে কাউকে। মানে পা মিলানো বলতে টাকনুর সাথে টাকনু মিলানো, আঙ্গুলের সাথে আঙ্গুল না। আমরা অনেককে এটা ভুল পদ্ধতি দেখি যে আঙ্গুলের সাথে আঙ্গুল মিলায়। আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাইলে তো কাতা সোজা হবে না। কাতা সোজা করতে হলে টাকনুর সাথে টাকনু মিলতে হবে, পিছনের দিক মিলতে হবে। পিছনের দিক মিললে পা সোজা থাকবে, পা বাঁকা থাকবে না। আর পিছনের দিক মিললে কারো পা লম্বা, কারো পা খাটো, কিন্তু পিছনে যদি মিলে তা কাতা সোজা থাকবে। সামনে মিললে তো পিছনে সোজা থাকবে না, পিছনে এলোমেলো হয়ে যাবে। আর পিছনে মিললে, সামনে মিললে কাঁধের সাথে কাঁধও মিলবে না, কারো কাঁধ আগে চলে যাবে, কারো কাঁধ পিছনে চলে যাবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে আসছেন যে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা টাকনুর সাথে টাকনু মিলাইতাম সাহাবীরা। আচ্ছা, এটা গেল শিরোনাম। এবার যেই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন 689 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। আমরা জামাতের সময় বলি না আকিমু সুফুফাকুম, তোমাদের কাতার সোজা করে নাও। ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি আমার পিছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। এটা সলাতের মধ্যে, নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মুজিজা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ভিতরে সামনে যেমন দেখেন পিছনেও দেখতেন। সলাতের বাহিরে না, নামাজের বাহিরে না। আবার কেউ কেউ এই আকীদা পোষণ করে বসে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরেও পিছনেও দেখে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলোতে বলছেন আমি পিছনে দেখি, এটা শুধু নামাজের ক্ষেত্রে বলছেন, অন্য জায়গায় বলেন নাই। এই জন্য আকীদা পরিষ্কার থাকতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সলাতের ভিতরে পিছনে দেখতেন, অন্য সময় না। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াকানা আহাদুনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের প্রত্যেকেই, এটা উনাদের অনুবাদ, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ, আমাদের প্রত্যেকেই কি করতাম ইউলজিকু মানকাবাহু বিমানকিবি সাহিবিহি, ইউলজিকু মানকাবাহু বিমানকিবি সাহিবিহি, তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ মিলাইতাম। ওয়া কাদামাহু বিকাদামিহি, এবং পায়ের সাথে পা মিলাইতাম। সাহাবায়ে কেরামের আমল পাওয়া গেছে। সাহাবায়ে কেরাম, আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকতেন। ওনার কি মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কোনো জামাত মিস হয়েছে? অর্থাৎ এই 10 বছর, যে 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন, এই 10 বছর ওনার 5 ওয়াক্ত সলাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে হয়েছে। আর উনি বলতেছেন যে আমরা প্রত্যেকেই
যখন জামাতে আসতাম, প্রত্যেকে মানে প্রত্যেক সাহাবী, আমরা যখন জামাতে দাঁড়াইতাম তখন আমাদের কাঁধের সাথে কাঁধ মিলাইতাম, আর ওয়া কাদামাহু বে কাদামিহি, কদমের সাথে কদম মিলাইতাম, পায়ের সাথে পা মিলাইতাম। এর থেকে স্পষ্ট আর পৃথিবীতে কি হতে পারে? যে সমস্ত সাহাবাই কেরাম কাঁধের সাথে কাঁধ মিলাইতেন, পায়ের সাথে পা মিলাইতেন। তাহলে কি আমরা হাদিস আছে না নাই? হ্যাঁ, এই জন্য যেই ভাইয়েরা এই হাদিস পান না, ওনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমরা তো পাওয়াই দিলাম যে সহিহ আল বুখারীর 2য় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা 469 অনুচ্ছেদ 689 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আরও অনেক হাদিস আছে, এটা শুধু একটাই আমরা বুখারী থেকে দেখাই দিলাম। তাহলে আপনি যদি হাদিসের প্রচার প্রসার করতে চান তাহলে দুইটাই দিতে হবে, সবগুলোই দিতে হবে। শুধু নিজের দলীয় হাদিস প্রচার করা এটা ইসলামে হারাম, এটা তাআসসুব, এটা এলেম গোপন করা হবে, ওহী গোপন করা হবে। একটা সহিহ হাদিসকে আপনি গোপন করে দিলেন, মানুষের সামনে থেকে লুকাই ফেললেন, তো এটা তো আপনি হাদিসের প্রসার করলেন না, বরং ওহী লুকাই ফেলছেন। এই জন্য যে যদি আমরা হাদিসের প্রসার করাই আমাদের ইচ্ছা থাকে, দলবাজি করার ইচ্ছা না থাকে, তাআসসুবের ইচ্ছা না থাকে, তাহলে আমাদেরকে যেই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সেটা স্পষ্ট করতে হবে যে এইভাবে হাদিস আছে। তাহলে কদমের সাথে কদম এটা হাদিস আছে। এখন এখানে একটা আরবি শব্দ আছে, সেটা হইল বাবু এলজাক। বলছে কাঁধের সাথে কাঁধ, কদমের সাথে কদম এলজাক করা, এলজাক আরবি শব্দটা হইল এলজাক। এবং নোমান ইবনে বশীরের হাদিসও বলছে রাআইতুর রাজুলা মিন্না ইউলজিকু, যে আমাদের লোকেরা ইউলজিক মানে এলজাক করতেন একজনের টাকনুর সাথে একজনের টাকনু। আবার আনাস ইবনে মালিকও বলতেছেন ওয়াকানা আহাদুনা ইউলজিকু, আমাদের সাহাবীরা একজনের কাঁধের সাথে কাঁধ, কদমের সাথে কদম কি করতেন? এলজাক করতেন। এলজাক আরবি শব্দটা মনে রাখবেন, কি করতেন? এলজাক করতেন। এখন এলজাকের অনুবাদ যারা বাংলা করছেন তারা সব জায়গায় বলছেন যে মিলাইতেন, এলজাক মানে মিলাইতেন। এখন কেউ যদি বলে যে না এলজাক অর্থ মিলানো না, এলজাক অর্থ ফাঁক করে রাখা, দূরে রাখা, তখন আপনি কি বলবেন? এটার দলিল এই কিতাব আল মুজামুল ওয়াসিত, এটা হলো আরবি অভিধান, এটা হলো আরবি একটা বড় ধরনের অভিধান, যেই অভিধান সারা বিশ্বের সকল আরব অনারব সকলের কাছে গ্রহণযোগ্য। এবং আরবি অভিধানের মধ্যে এটা হলো জামে মানে, জামে মানে মানে একেবারে বৃহৎও না ক্ষুদ্রও না, যতটুকু দরকার ততটুকু। এটার মধ্যে আরবি একটা শব্দকে কোরআনের আয়াতে কোন অর্থে ব্যবহার হয়েছে, হাদিসে কোন অর্থে ব্যবহার হয়েছে, ফিকহের ক্ষেত্রে কোন অর্থে ব্যবহার হয়েছে, আরবের কবিরা কোন অর্থে ব্যবহার করছেন, তারপরে বালাগাতের ক্ষেত্রে কোন অর্থে, মান্তেকের ক্ষেত্রে কোন অর্থে, এই সবগুলা এখানে আনা হয়েছে প্রত্যেকটা শব্দের ব্যাপারে। এই জন্য এই অভিধানটা এত প্রসিদ্ধ। তো এটা আবার এই অভিধানটা প্রকাশ করছেন কুতুবখানা হোসাইনিয়া দেওবন্দ, দেওবন্দের দারুল উলুম দেওবন্দের কুতুবখানা হোসাইনিয়া এই লাইব্রেরি থেকে। তাহলে এটাতে আর সন্দেহের কিছু নাই। দারুল উলুম দেওবন্দ কোথায়? পাকিস্তানে না ইন্ডিয়াতে? হ্যাঁ, তাহলে ইন্ডিয়ার কিতাব, ইন্ডিয়ার কিতাব হলে তো আর সন্দেহের কিছু নাই। হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকে আসছে, দারুল উলুম দেওবন্দের কুতুবখানা হোসাইনিয়া থেকে। এই আল মুজামুল ওয়াসিতের 823 পৃষ্ঠা, এই দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত আল মুজামুল ওয়াসিতের 823 পৃষ্ঠা। এখানে এলজাক শব্দের অর্থ কি এটা ব্যাখ্যা করা হয়েছে, যে এলজাক যে আমরা হাদিসে পাইলাম এলজাক করতেন, এই এলজাক অর্থটা কি? এলজাক অর্থ ওনারা বলতেছেন যে লাজেকা শাইয়্যু বিশাইয়ে লুজুকান আলাকা বিহি, কোনো জিনিসকে এক জিনিসের সাথে আরেক জিনিস লাজাক করা, এক অর্থ হইল আলাকা বিহি মানে সংযুক্ত করা, লাজাক মানে সংযুক্ত করা, আলাকা বিহি। এই অভিধানটা লিখছেন কিন্তু আরবের মিশর থেকে, মিশরের কায়রো থেকে। কায়রোর বিখ্যাত ভাষাবিদ যারা ভাষা বিজ্ঞানী, তারা বিশাল একটা পরিষদ মিলে এই অভিধানটা রচনা করছে। তো তারা বলতেছেন যে আরবি ভাষায় লাজাকা শাইয়্যু বিশাই অর্থ হইল আলাকা বিহি মানে মিলানো, সংযুক্ত করা। আরও স্পষ্ট করছেন যে ওয়াত্তাসালা বিহি লা ইয়াকুনু বাইনাহুমা ফাজওয়া,
লাজাক মানে এমনভাবে মিলানো যে দুইয়ের মাঝখানে কোনো রকমের ফাঁক থাকবে না। ওয়াত্তাসালা বিহি মানে এমন ইত্তেসাল করবে, এমনভাবে সংযুক্ত করবে, লা ইয়াকুনু বাইনাহুমা ফাজওয়ান, যার মাঝখানে বিন্দুমাত্র জায়গাও ফাঁক থাকবে না। এটাকে আরবি ভাষায় বলা হয় এলজাক। তাহলে ওই হাদিসে যে এলজাক করার কথা বলা হয়েছে তার অর্থ কিন্তু আমরা এখানে পাইলাম যে এলজাক অর্থ মিলানো, এলজাক অর্থ এমন মিলানো যার মাঝখানে কোনো ফাঁক থাকবে না। তাহলে সলাতের মধ্যে কদমের সাথে কদম যে মিলাবো আমরা, তার মাঝখানে কিভাবে মিলাইতে হবে? এমনভাবে মিলাইতে হবে যে মাঝখানে কোনো ফাঁক থাকবে না। তাহলে যে আমরা আহলে হাদিস প্রতিরোধ করতে যাই, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে প্রতিরোধ করে না বসে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং একেবারে সহিহ, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, যেটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাদা শিরোনাম করে অনুচ্ছেদ করে এই হাদিসটা উল্লেখ করেছেন। এবং ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ অনুবাদ করছে, আমাদের কিন্তু দোষ নাই, আমরা অনুবাদ করি নাই। অনুবাদ করছেন কে? তাহলে কোনো ভুল ত্রুটি করলে ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয়কে ধরতে হবে যে আপনার ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, আপনার এখানে ভুল আছে, পায়ের সাথে পা হাদিসে নাই, আপনার বাংলা অনুবাদে লেখা হয়েছে। আর যদি আরবি অর্থ এলজাকের অর্থ ভুল করে, তাহলে কারা ভুল করছে? দারুল উলুম দেওবন্দের কুতুবখানা হোসাইনিয়া ভুল করছে। তাহলে ওখানে যাই অভিযোগ করতে হবে যে এটা আপনারা ইন্ডিয়াতে এসে অর্থটা ভুল করে ফেলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করার তৌফিক দান করুন। সবাইকে দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদেরকে ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে প্রশস্ততার মনোবৃত্তি রাখার, আমাদের কালবকে আল্লাহ পাক প্রশস্ত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।